এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার শিল্পীদের হাতে তুলে দেবার পর আয়োজন ছিল জমকালো সাংস্কৃতিক পর্বের। এতে অংশ নেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও রূপালী পর্দার তারকারা। 50 মিনিটের আয়োজনের সঞ্চালনায় ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা ও আয়নাবাজি খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী। বাংলাদেশের মেয়েরা এভারেস্ট জয় করেছে, ক্রিকেট খেলেছে দেশে এবং বিদেশে, খেলছে ফুটবল। দেশের সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে নারীরা। এই অর্জনকে শ্রদ্ধা জানিয়ে 23 জন নারী যন্ত্রশিল্পীর পরিবেশনায় শুরু হয় চলচ্চিত্রের সবচেয়ে কাঙ্ক্ষিত আয়োজনের সাংস্কৃতিক পর্ব। দুটি চোখ পাথর তো নয়, তবু কেন খয়ে খয়ে যায়। জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দী আসেন দ্বিতীয় পরিবেশনা নিয়ে। তিনি ছাড়াও গান গেয়ে শোনান এসআই টুটুল ও প্রিয়াঙ্কা গোপ। এরা তিনজনই পেয়েছেন 2015 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ছিল ওয়ার্দা রিহাবের পরিচালনায় নৃত্য, যেখানে উঠে এসেছে দেশের চলমান উন্নয়নের কথা। পরিবেশনার শিরোনাম ছিল বিস্ময়ে অভিভূত সারা পৃথিবী। এরপর আসেন রূপালী পর্দার তারকারা। নৃত্য পরিবেশন করেন পুরনো দিনের জনপ্রিয় গানের সাথে। পুরোটা সময় প্রধানমন্ত্রী সহ অতিথিরা হাসি মুখে অনুষ্ঠান উপভোগ করেন। দেশের গান দিয়ে শেষ হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের জমকালো সাংস্কৃতিক পর্ব। ইয়াসিফ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।